সবে তো একটু চাকরি পেলাম, সবে তো একটু নিজের পয়সায় একটা এগরোল কিনে খাওয়ার সুযোগ পেলাম। এতদিন তো একটা সামান্য হাজমোনা চাইলেও বাবা মা কত খাল কেটে পাহাড় কেটে কষ্ট করে স্কুলে গিয়ে পড়াশোনা করে তারপরে পয়সা জোগাড় করছে, এগুলো শুনতে হতো। এত কথা শোনার পরে ভেবেছিলাম যে জীবনটা একটু ভালোভাবে কাটাবো, সবে তো একটু স্যালারি পাওয়া শুরু করেছিলাম, যদিও তার অর্ধেক ট্যাক্সি কেটে নিচ্ছে, সেটা বড় কথা না। আরে ট্যাক্স দিতে কারোরই ভালো লাগে না, কিন্তু ট্যাক্স তো একটা অ্যাচিভমেন্ট মনে হচ্ছিল এতদিন। ট্যাক্স দিলে ইন্ডিপেন্ডেন্ট মনে হয়, মনে হচ্ছিল এই পয়সা দিয়ে গরিব দুঃখীদের কত ভালো হবে। যদিও কিছুই হয় না ভারতে, সেটা বড় কথা না, কিন্তু আমার কাছে তো একটা লেভেল আপ ছিল নাকি। ছোটবেলায় শুনতাম যে ছোট থাকতে থাকতে সব মজা করে নাও, বড় হয়ে আর কিছু পাবে না। সত্যিই তাই মনে হচ্ছে, এখন বড় হয়ে কিছুই পাবো না। এখন কি করে যা ইচ্ছা করবো আমি? এক্সচেঞ্জ ফাইলগুলো ধামাচাপা দিতে পুরো দুনিয়াকে শেষ করে দিচ্ছে এরা। না না, আমি জানতে চাই আর কি কি দেখা বাকি আছে। তাই আমি এখনো ঠিকভাবে ট্রাভেলও করিনি। যখন ঘুরতে যাওয়ার সময় এলো তখনই ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেল। এভাবে যদি পৃথিবী শেষ হয়ে যায় আর আমার যদি ইচ্ছাগুলো পূরণ না হয়, ওই এআই দিয়ে যে এলিয়ান আনা হবে, ওই এলিয়ানের মধ্যে আমিই থাকবো। জেন আলফা জেন বিটা যারা এখন পড়াশোনা করছে, তোমাদের সিলেবাস আরো হেদা, এগুলোও যোগ হবে। ওয়ার্ল্ড ওয়ার 2 অব্দি সীমিত নয়, এবার 3। পড়ো 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 ভাই, আমি চাই না এই যুদ্ধ। বুঝতে পারছি বাড়িতে সেফ আছি, আর্মিদের জন্যই তারাই সেফ রেখেছে, কিন্তু আমি সত্যিই চাই না যে তারা এখন যুদ্ধে যাও। এ কি, যে কটা পয়সা জমিয়েছিলাম ওটার আর কোনো ভ্যালুই থাকবে না যুদ্ধ হলে। এমনি 92 টাকা ছাড়িয়ে গেছে ডলারের এগেইনস্টে। যা অবস্থা দেখছি, আমার মনে হয় না কদিন পর আমি আর ঘরে বসে মিটিং জয়েন করতে পারবো। আমাকে বাংকারে বসে মিটিং জয়েন করতে হবে, কারণ ছুটি তো আমি পাবো না। কারোর অ্যাডাল্টহুড যে এত খারাপ হতে পারে আমি কোনোদিন কল্পনাও করি। আই গিভ আপ।